হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার ঘরবাড়ি। তো আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি। তো দেখো, হরপ্পা সভ্যতার ঘর বাড়ি। তো হরপ্পা সভ্যতার হচ্ছে বিভিন্ন অঞ্চলে হচ্ছে এই যে ঘর বাড়ি বা বাড়ি ঘর যাই বলো না কেন, এই যে বাড়ি ঘরগুলি তৈরির ক্ষেত্রে কিন্তু ইটের ব্যবহার লক্ষ্য করা গিয়েছিল এবং বলা হয়েছে যে এই যে ইটের ব্যবহার যে লক্ষ্য করা গিয়েছিল এবং বলা হয়েছে যে সেই হচ্ছে পথের দুধারে আর কি যে সারিবদ্ধভাবে কিন্তু এই বাড়িগুলি ছিল। এবং এখানে যে বললাম বাড়িঘর তৈরির ক্ষেত্রে যে ইটের ব্যবহার লক্ষ্য করা যায়, তো হরপ্পা সভ্যতায় হচ্ছে দু ধরনের ইট ব্যবহৃত হতো। একটি হচ্ছে রোদে পোড়ানো ইট এবং একটি হচ্ছে আগুনে পোড়ানো ইট। এই সাধারণত কিন্তু এই দু ধরনের ইট হচ্ছে হরপ্পা সভ্যতায় ব্যবহৃত হতো। এবং বলা হয়েছে যে বাড়িঘরগুলি তৈরির ক্ষেত্রে যে ইটগুলি ব্যবহৃত হতো সেই ইটগুলির কিন্তু মাপ একই রকমের ছিল। অর্থাৎ যে হরপ্পা সভ্যতায় বাড়িঘর তৈরিতে যে ইটগুলি ব্যবহৃত হতো সেই ইটগুলির কিন্তু মাপ একই রকমের ছিল। অর্থাৎ একই রকমের ইট কিন্তু বাড়িঘরগুলি তৈরিতে ব্যবহৃত হতো। এবং যদি সেখানে হচ্ছে বাড়িঘরগুলির কথা যদি বলি, সেখানের বাড়িঘরগুলি হচ্ছে একতলা, দোতলা, এমনকি হচ্ছে তিনতলা বাড়িরও কিন্তু অস্তিত্ব দেখা গেছে। এই যে একতলা, দোতলা, তিনতলা বাড়ির অস্তিত্ব দেখা যাচ্ছে, এর পাশাপাশি কিন্তু ছোট এবং হচ্ছে মাঝারির বাড়িগুলিরও কিন্তু খোঁজ পাওয়া গেছে। অর্থাৎ ছোট এবং হচ্ছে মাঝারি বাড়িগুলির কথাও কিন্তু অস্তিত্ব আর কি পাওয়া গেছে। তো এই যে এর থেকেই অনুমান করা যায় যে এই যে বড় বাড়িগুলিতে আর কি শহরের হচ্ছে উঁচু শ্রেণীর মানুষেরা বসবাস করত এবং যে ছোট ও যে মাঝারি বাড়িগুলি ছিল, অর্থাৎ যে মাঝারি ঘরগুলি, এগুলিতে হচ্ছে যে গ্রামের হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষেরা কিন্তু বসবাস করত। তো এই যে তাদের এই যে বাড়িঘর, এগুলি থেকেই বোঝা যায় যে এগুলি থেকে অর্থাৎ প্রমাণ পাওয়া যায় যে এই সিন্ধু সভ্যতায় আর কি শ্রেণী বৈষম্য ছিল। এবং বলা যায় যে একদিক থেকে তবে বলা যায় যে এখানে হচ্ছে যে একদিক থেকে যে বাড়িগুলি আর কি ছিল, এগুলি কিন্তু একই আর কি বলা যায় যে প্রায় হচ্ছে একই ধরনের ছিল বাড়িঘরগুলি। তো এখানে হচ্ছে প্রায় প্রত্যেকটি বাড়িতে হচ্ছে ছিল হচ্ছে উঠান ছিল, তারপরে হচ্ছে যে স্নানাগার ছিল, নিজস্ব হচ্ছে কূপ ছিল এবং হচ্ছে জল নিকাশি ব্যবস্থা বা বলা যায় যে উন্নত মানের যে পয়ঃপ্রণালী যে ব্যবস্থা ছিল। তো এগুলি থেকেই হচ্ছে ঐতিহাসিক ডিডি কোশাম্বী হচ্ছে বলেছেন বা তিনি মনে করেন যে এই যে সেখানে যে উন্নত মানের যে পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল, তো এই উন্নত মানের পয়ঃপ্রণালী ব্যবস্থার কারণেই বলা যায় যে সিন্ধু সভ্যতাকে হচ্ছে মেসোপটেমিয়া থেকে হচ্ছে পৃথক বলা চলে। অর্থাৎ ডিডি কোশাম্বী মনে করেন যে সেখানে যে এই যে উন্নত মানের যে পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল, তো এই পয়ঃপ্রণালী ব্যবস্থাই কিন্তু সিন্ধু সভ্যতাকে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা থেকে হচ্ছে পৃথক বা হচ্ছে আলাদা বলা চলে। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার হরপ্পা সভ্যতার বাড়িঘর সম্পর্কে আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।